বলছো? হ্যাঁ। আমি একটা মহান কাজ করছি। হ্যাঁ, সেটা কি? দেখো, বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীর প্রতাপের কোমর ভেঙে যাবে। কিন্তু তুমি কে? আমি বীর প্রতাপের ওখানে কাজ করি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। ওনাকে না আমারও পছন্দ না। তাহলে ঠিক আছে। তুমি নিশ্চয়ই কনস্টেবল। আসলে শ্রুতির চোখ থেকে না কিছুই লুকোয় না। শ্রুতি, ইউ আর জাস্ট টু গুড। বাই দ্য ওয়ে, শ্রুতিকে আমি। ও আচ্ছা, বীর প্রতাপের প্রতি আপনারা তো রাগ কেন? তুমি কফি খেতে ভালোবাসো? তুমি জানো কিনা জানি না, বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে, আশা। আশা ফাউন্ডেশন। সে নিজের সমস্ত কারাপশনের টাকা সেখানে ঢোকায়। তাতে তোমার প্রবলেম কি আছে? তুমি কিছুই জানো না। আমারও একটা ফাউন্ডেশন আছে, আশা ফাউন্ডেশনের নামে, আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষের টাকা নিচ্ছে। এই রে, আমি নামটা তো এমনি রেখেছিলাম, ওর সাথে কি করে মিলে গেল? হ্যালো, হ্যাঁ, তার চেয়ে বড় আর একটা প্রবলেম আছে। কি? আমার এক বান্ধবী আছে কাকলি বলে। এটাও কি বীর প্রতাপের দোষ? আরে না রে বাবা, কাকলি সন্দীপ নামের একটি ছেলেকে ভালোবাসে। কাকলির বাবা কিছুতেই সন্দীপের সঙ্গে তার বিয়েটা হতে দেবে না, তাই বিভিন্ন গুন্ডার সাহায্যে তাকে ভয় দেখাচ্ছে। তাতে যখনই পুলিশের কাছে কমপ্লেইন করতে গেছি, ওরা পকেট থেকে একটা কার্ড বার করে বলে তারা আশা ফাউন্ডেশনের মেম্বার, আর পুলিশরা তাদের কিছুই বলে না, ছেড়ে দেয়। সেই জন্যই কাকলি এবং সন্দীপের বিয়েটা হচ্ছে না। কার জন্য হচ্ছে না? কে এটার জন্য দায়ী? কাকলির বাবা না, ওই বদ বীর প্রতাপ। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ কাকু, বলো। যে টাকাটা জমা দিতে বলেছিলে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ কাকু। আমাকে আর থ্যাঙ্কস জানাতে হবে না, বাড়ির কাজ করে করে হেজিয়ে গেলাম। তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য মেয়ে দেখছি। তোমায় আর মেয়ে দেখতে হবে না কাকু, মেয়ে আমি পেয়ে গেছি। বলো কি? যাক, তাহলে এতদিনে একটা কাজের কাজ করেছো। তাহলে সানাই বাজাই। আরে দাঁড়াও, আমার বিয়ের আগে আরেকটা বিয়ে দিতে হবে তো। আচ্ছা ফোনটা রাখো, আমি পরে কথা বলছি। চলো। কোথায়? এ কি, তোমার বন্ধু কাকুলি আর সন্দীপের বিয়ে দিতে? তুমি পারবে? এই নাও, তুমি ওদের বিয়ের জন্য বল্টু খুলতে পারো, আর আমি ওদের বল্টে একটু টাইট দিতে পারবো না? চলো। না থাকলে তো এসব সম্ভবই হতো না। মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, একটা বিয়ে দিতে পারবো না? স্যার, আপনি যেটা বলেছিলেন সেটা একদম ঠিক। বীর প্রতাপ চৌধুরী প্রচন্ড ইন্টেলিজেন্ট। শুধু তাই নয় স্যার, বেশ ক্রিয়েটিভ। ওর ঘুষ নেওয়ার পদ্ধতিটা বেশ ইনোভেটিভ। ওর এই ঘুষ নেওয়া, টোটাল করাপশন, তার কোনো না কোনো এভিডেন্স ওর বাড়িতে গেলে আমরা নিশ্চয়ই পাবো। বেশ, আমি ওর বাড়ি রেড করার পারমিশন বার করছি। ওয়েট ফর মাই কল। আমি ফোন করলেই স্টার্ট অপারেশন। রাইট স্যার। রাইট স্যার। এখানে কি শেয়ার পাসনি বলে চাঁদা নিতে এসেছিস নাকি? ওকে 151 টাকা দেয় আর বাড়ি পাঠা। আমি এখানে পুজোর চাঁদা নিতে আসিনি, কেস ফাইল করে ওকে অ্যারেস্ট করতে এসেছি। ডক্টর সিনহা, এনার গাড়ির বাম্পার ভেঙে দিয়েছে তোর ভাই। নতুন গাড়ি? আমার মেয়ে আমাকে গিফট করেছে। এখানে মার্ডারে কেস হয় না,
তুই বাম্পার ভাঙার কেস নিয়ে আসছিস? চল। একে তো অ্যাক্সিডেন্ট করে তুমি আমার গাড়ির ক্ষতি করেছো, তারপর আমাকেই হুমকি দিচ্ছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে, আর উনি সেটা করবেন। এ করবে আমাকে অ্যারেস্ট। পিকে স্যার। সেকশন 353 অ্যাড করো। রাইট স্যার। অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে মিসবিহেভ। অ্যারেস্ট তো পরের কথা, আগে এখান থেকে বেরিয়ে তো দেখ। ফ্যান্টাস্টিক। পিকে বুঝে গেছি। সেকশন 506 এবং 307 এর বি, অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত এবং তাকে খুনের হুমকি। আমার একটা ছোট্ট কেসে এত ঝামেলা, আমার আর দরকার নেই। আমি কেসটা উইথড্র করছি, চলুন। আমি বলি কি, কথা শোনো, বলি এসব বন্ধ করো। ওকে শেয়ার দিলে আমাদের খুব একটা লোকসান হবে না, বরং ওকে আমাদের কাজে আসবে। হরিয়ে মাধব না, আমার কারোর দরকার নেই। গোপাল কেউ নয়, তোর লোক সারা শহর গোপালকে খুঁজে বেড়াচ্ছে। আমি যদি ওকে নিয়ে আসি, আমার শেয়ার কত? ওকে তুই নিয়ে আসবি? এত বড় ক্ষমতা? ডিল ওকে থাকলে বল। ডিল হলে কিন্তু তোরই লাভ। কানে কথা যাচ্ছে না? ডিল ওকে? চল চল। ওকে, আগে গোপালকে নিয়ে আয়, তোর শেয়ারটা পেয়ে যাবি। কি করলি? তোর কথা শুনলাম তো। পিকে স্যার। কালকের খবরের কাগজে যেন হেডলাইন্স বেরোয়, বীর প্রতাপ গাঙ্গুলি ভাইয়ের লোককে মেরেছে। আর এটা শুনে গোপাল আমার কাছে প্রোটেকশনের জন্য অবশ্যই আসবে। চল অ্যাডভান্স বের কর। এর বুদ্ধি আছে? হ্যাঁ, হরিয়ে মাধব। একে একটা অ্যাডভান্স দিয়ে দেখুনি। আমার গাড়ির বাম্পার কেসে এসে এ তো বড় বাম্পার মেরে বেরিয়ে গেল। হাইট কত? 6 ফুট। মাইনে কত? 20,000। 20,000। এবার আমার পালা, আমার পালা। জিম করো? খুকি আসছে। খুকি আমাকে এখানে ডেকেছো কেন? বীর প্রতাপের সঙ্গে কাজ করেও তুমি যে নিজের চরিত্রটা রাখতে পেরেছো, এটা আমায় খুব টানে। দরকারে অন্যের পাশে দাঁড়ানো, এটাও আমার ভালো লাগে। তাছাড়া আমি তো জানি যে তুমি আমায় কোনোদিন ঠকাবে না। ঠকাবো না মানে? ও তুমি বুঝবে না, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তো তুমি খারাপ চোখে তাকাওই নি। শ্রুতি তোমাকে খুব পছন্দ করে। তুমি কি শ্রুতিকে পছন্দ করো? ভীষণ পছন্দ করি, আর শ্রুতিকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। শ্রুতির জন্য যেমন আমরা আছি, তেমনি আমাদের জন্য ওই সব। দেখো বাবা, শ্রুতির যেন কোনো কষ্ট না হয়, যেন দুঃখ না পায়। এই চলো চলো, ওদেরকে একা থাকতে দাও। চলো চলো, এসো। এবার আমিও আসি। একটু বসো না প্লিজ। দরকার আছে? আসলে আমি না বীর প্রতাপের হাত পা ভাঙার জন্য গলা গোবিন্দকে সুপারি দিয়েছি 20,000 টাকায়। তাই? হ্যাঁ, আসছে এখন অ্যাডভান্সটা নিতে। ও এসে গেছে মনে হয়। আমি আসছি। হ্যাঁ, আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।